দেশে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হলো। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের 2টি এবং 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জনসভায় হত্যাকাণ্ডের একটি মামলা ট্রাইব্যুনালে চলমান আছে। এছাড়া আদালত অবমাননার এক মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সারা দেশে 3 শতাধিক মামলার পাশাপাশি তার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির 6টি মামলা বিচারাধীন রয়েছে। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। প্রায় 22 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত বছরের জুলাইয়ে শুরু হওয়া ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে মারা যায় প্রায় 1400 মানুষ, আহত হয় আরও 25,000। শেষ পর্যন্ত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের 17 বছরের শাসন। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের 17 অক্টোবর বিচার কাজ শুরুর দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুনর্গঠিত ট্রাইব্যুনাল। সব মিলিয়ে 200-এরও বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়ে শেখ হাসিনার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রথম মিসকেস বা বিবিধ মামলায় শেখ হাসিনাই ছিলেন একমাত্র আসামি। পরে তার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়। এবছরের 12 মে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 1 জুন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে আনা হয় সুনির্দিষ্ট 5টি অভিযোগ। প্রথম অভিযোগটি হচ্ছে গত বছরের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেয়া। দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা। চতুর্থ অভিযোগ, রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় জীবিত 1 জন সহ 5 মরদেহ পোড়ানোর ঘটনাকে পঞ্চম অভিযোগ হিসেবে উল্লেখ করে প্রসিকিউশন। গত 10 জুলাই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। ওই দিন সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত। 28 কার্যদিবসে জুলাই যোদ্ধা ও তাদের পরিবার, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, বিশেষজ্ঞ সহ মোট 54 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এ মামলায় একমাত্র গ্রেফতার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ আসামিদের সম্পৃক্ততা প্রমাণে শেখ হাসিনার ফোন কল রেকর্ডের পাশাপাশি বিভিন্ন ঘটনার ভিডিও, দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন, তথ্যচিত্র ও বুলেট সহ সব রকমের তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যে এই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। মামলার বিচারিক কার্যক্রমের শেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন গত 12 অক্টোবর থেকে শুরু হয়ে 23 অক্টোবর শেষ হয়। ওই দিন চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চাইলেও রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজার বিষয়টি আদালতের উপর ছেড়ে দেন। একজন অ্যাপ্রুভার হয়েছেন, সেটা আদালতের উপর নির্ভর করবে। 106 দিনে শেষ হয় আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম। ওই দিনই জানানো হয় 13 নভেম্বর রায় দেওয়ার তারিখ ঠিক করা হবে। 17 নভেম্বর রায় দেওয়ার কথা গত বৃহস্পতিবার জানিয়ে দেন আদালত। এ মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও 3টি মামলা চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া আদালত অবমাননার মামলায় গত 2রা জুলাই পলাতক শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।